ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং ডায়াবেটিক ম্যাকুলার এডিমা সম্পর্কে জানুন। ভারত বর্তমানে বিশ্বের ডায়াবেটিস রাজধানী। ভারতে 17.6% থেকে 28.2%-এর মধ্যে পরিবর্তিত হয়। ডায়াবেটিসের প্রাদুর্ভাবের দ্রুত বৃদ্ধির কারণে 2030 সালের মধ্যে ভারতে ডায়াবেটিক রেটিনোপ্যাথির রোগীর সংখ্যা 22.4 মিলিয়ন পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ডায়াবেটিস দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত অঙ্গগুলির মধ্যে একটি হল চোখ। ডায়াবেটিক রেটিনোপ্যাথি রেটিনার ক্ষুদ্র রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করে, যা আলো অনুভব করতে এবং মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠাতে দায়ী। ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ, বিশেষত যদি তাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকে এবং বহু বছর ধরে রক্তে শর্করার অপর্যাপ্ত নিয়ন্ত্রণ থাকে। উচ্চ রক্তচাপ এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সমস্যা দ্বারাও ডায়াবেটিক রেটিনোপ্যাথির ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। ডায়াবেটিক রেটিনোপ্যাথির লক্ষণ। ডায়াবেটিস রোগীর কোনো লক্ষণীয় উপসর্গ অনুভব না করে ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রাথমিকভাবে প্রায়শই কোনো উপসর্গ প্রদর্শন করে না, তবে গুরুতর ক্ষেত্রে ঝাপসা দৃষ্টি এবং বিকৃত দৃষ্টির কারণ হতে পারে। চিকিৎসা না করা হলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি অন্ধত্বের কারণ হতে পারে। ডায়াবেটিক রেটিনোপ্যাথির প্রকারভেদ। ডায়াবেটিক রেটিনোপ্যাথির দুটো পর্যায় রয়েছে। নন প্রলিফেরেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেখানে রেটিনার রক্তনালী থেকে রক্ত বা তরল লিক হয়, এবং প্রলিফেরেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেখানে নতুন ত্রুটিপূর্ণ রক্তনালী তৈরি হয় এবং রক্তপাত ও রেটিনা বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে। ডায়াবেটিক ম্যাকুলার এডিমা। ম্যাকুলায় তরল জমা এবং ফোলা দ্বারা চিহ্নিত করা হয়। রেটিনার কেন্দ্রীয় অঞ্চল যা কেন্দ্রীয় দৃষ্টিকে ক্ষতিগ্রস্ত করে এবং বিস্তারিত কাজ ও পড়া চ্যালেঞ্জিং করে তোলে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং ম্যাকুলার এডিমা নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনার জন্য চক্ষু বিশেষজ্ঞরা সাধারণত অপটিক্যাল কোহেরেন্স টেমোগ্রাফি এবং ফান্ডাস অ্যাঞ্জিওগ্রাফি পছন্দ করেন। চিকিৎসা। ডায়াবেটিক রেটিনোপ্যাথির তীব্রতা চিকিৎসার পথ নির্ধারণ করে। নন প্রলিফেরেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে এবং এর অগ্রগতি হ্রাস করতে ডায়াবেটিস সাবধানে পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা যেতে পারে। অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন অস্বাভাবিক রক্তনালীর বৃদ্ধি বন্ধ করতে এবং ডায়াবেটিক ম্যাকুলার এডিমা ও প্রলিফেরেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ফোলা কমাতে পারে। অতিরিক্তভাবে কিছু রোগীর স্টেরয়েড ইনজেকশন বা লেজার থেরাপির প্রয়োজন হতে পারে। চিকিৎসা না করা হলে উন্নত ক্ষেত্রে ভিট্রেক্টমির মতো অস্ত্রোপচার পদ্ধতির প্রয়োজন হতে পারে। করণীয় এবং বর্জনীয়। করণীয়: আপনার রক্তচাপ, কোলেস্টেরল এবং রক্ত শর্করার উপর যথাযথ নিয়ন্ত্রণ বজায় রাখুন। আপনি উপসর্গ মুক্ত হলেও আপনার নির্ধারিত সমস্ত চোখের পরীক্ষায় উপস্থিত থাকুন। অন্ধকার দাগ, ভাসমান বস্তু বা দৃষ্টিতে আকস্মিক পরিবর্তন জানান। বর্জনীয়: ফলো আপ বা চিকিৎসা স্থগিত বা এড়িয়ে যাবেন না। নিয়মিত স্ক্রিনিং অপরিহার্য। আপনার দৃষ্টি ভালো মনে হচ্ছে বলে ধরে নেবেন না যে আপনার চোখ সুরক্ষিত। ডায়াবেটিসের কারণে আপনার চোখের স্বাস্থ্য সম্পর্কে কোনো উদ্বেগ থাকলে যত দ্রুত সম্ভব আপনার চক্ষু চিকিৎসকের সাথে কথা বলুন।